সবাই বলেছিলে প্রফেশনাল ওয়াটার কালার ভিডিও, অ্যাট লাস্ট আমি প্রফেশনাল ওয়াটার কালার একটা ভিডিও নিয়ে এসেছি। সো তারাই দেখবে যারা প্রফেশনালি কাজ করতে চাও। এটা বেসিক ওয়াটার কালার নয়, যাদের কেটে কেটে দেখা অভ্যাস এবং ধৈর্যের অভাব তারা এই ভিডিওটা দেখো না, কারণ এখানে তোমরা কিছু বুঝতে পারবে না। এবং যাদের প্রফেশনাল ওয়াটার কালার ইন্টারন্যাশনাল কোয়ালিটির শেখার ইচ্ছা তারা এই ভিডিওটা ভালো করে দেখো। এখানে আমি যা ব্যবহার করছি প্রফেশনাল মিডিয়াম ব্যবহার করছি, কালার থেকে ব্রাশ থেকে পেপার থেকে সবকিছু প্রফেশনাল কাজ। এখানে একাডেমিক বা বেসিক লেভেলের বিগিনার লেভেলের কোনো মিডিয়াম আমি ইউজ করছি না। কোন ব্র্যান্ড সেটা জানার জন্য আমায় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ডাইরেক্ট ব্র্যান্ডের নাম নেব না, কারণ আমি এখানে কোনো পেড প্রমোশন কিছু করছি না। সিম্পলি আমি বলে দিলাম এগুলো সবই প্রফেশনাল মেটেরিয়াল ব্যবহার করছি। কোবাল্ট ব্লু কালার দিয়ে আমি আকাশটা সুন্দর করে নিলাম। পাতা ভিজিয়ে নেওয়া, পাতা ভিজিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা বলে রাখি, পাতা যে ভিজিয়ে নিতেই হবে এমনও কিন্তু কোনো কথা নেই। তোমার পেপারের টেক্সচার, তোমার আকাশের ভঙ্গি, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে তুমি পাতাটা ভিজিয়ে নেবে কি নেবে না। এখানে আমি হয়েছিলাম একটু ওয়েট অন ওয়েট, ব্লারি স্কাই, সেই কারণে আমি পাতাটা ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আকাশের যে সাইজ সেটাকে আমি একটু বড় রেখেছি। আমি লাস্ট 10টা ভিডিওতে বারবার বলেছি তোমরা কিন্তু কেউ প্লিজ কেটে 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 দেখো না। তোমরা দেখো না তাতেও চলবে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যে মানুষগুলোর জন্য ভিডিওগুলো বানাই তাদেরকে আরো শেখার সুযোগ করে দিতে চাই আমি। আমার মনে হয় এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও তো কম নয়, এটা এডুকেশনাল ভিডিও। আর আর্ট কলেজ বা আর্ট স্কুলে কিন্তু তুমি স্যারকে কেটে 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 তার কথা শুনতে পারবে না, তার পুরোটাই শুনতে হবে। আর যদি আমার কথা শুনতে ভালো না লাগে, আমি বলি যেরকম বলি মিউট করে দাও, কোনো অসুবিধা নেই। এখানে ইন্ডিয়ান ইয়েলোর কালারটা আমি ইউজ করলাম, এখানে ডিপ গ্রিন ইউজ করছি। ব্রাশটা চালাচ্ছি, এখানে খুব রৌদ্রোজ্জ্বল দিন নয়, আবার খুব মেঘলা নয়, দুটো মিশিয়ে আছে। আকাশে কিঞ্চিত মেঘ আছে, অল্প রোদ্দুর আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আকাশটাই তোমার পুরো লাইট অ্যান্ড শ্যাডোকে কন্ট্রোল করবে। দেখা যাচ্ছে একটা সন্ধ্যার আকাশ করেছো তুমি, চকচকে সবকিছু করলে তো হবে না। একটা বর্ষার ক্লাউডি স্কাই তুমি সবকিছু কচি কলা পাতা গাছপালা, তাতেও হবে না। ডিপেন্ড করছে তোমার এনভায়রনমেন্ট কি বলছে, আকাশ কি ধরনের, তার উপর তোমাকে কালার দিতে হবে। একদম পাতি কথা, সিম্পল কথা। আমি পাতি কথাটা বলেছিলাম বলে একজন বলেছিল পাতি কথা মানে কি, আমি বলেছিলাম যে এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, প্রতিটা জায়গারই লোকাল কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, আমি যেখান থেকে আছি সেখানে কথাটা ব্যবহার হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখানে ডিপ গ্রিন কালার দিয়ে গাছের কয়েকটা টেক্সচার দেওয়া হলো, পাতাটা একটু ভেজা আছে তো গাছটা একটু ব্লার হয়ে গেল। এবার আমাদের এখানে হচ্ছে আরো কাছে এসছে, আরো ডিপ কালার আমি ইউজ করব। আমি বারবার বলছি তোমাদের 10 বার 50 বার জিজ্ঞেস করা হলো, আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, আমাকে এসএমএস করে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। প্রতিদিন 10, 15, 20 এভাবে বাড়ছে মানুষের ছবি এঁকে আমাকে পাঠানোর পরিমাণ। অনেক ছেলে মেয়ে কাজ করছে, আমাকে পাঠাচ্ছে। আমি চেষ্টা করি সকলকে রেসপন্স দেওয়া, সকলকে বলে দেওয়া যে কি করছো, কি হবে, কি ঠিক করতে হবে। যদি কারোর কোনো এসএমএস মিস করে যায় প্লিজ তোমরা আবার পরের দিন করো, আমি নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই করবো। কারণ দেখো অনেক এসএমএস আসে, অনেকে অনেক কিছু জানতে চাই, একটা দিনে নিজের কাজ করার পর সবাইকে এসএমএস করা তো সম্ভব নাও হতে পারে। তাও আমি চেষ্টা করি যাতে দেওয়া যায়, কারণ আমি জানি ইউটিউব ঘুরলেও একটা এরকম চ্যানেল পাওয়া যাবে না বাংলায় বা ইংরাজিতে বা হিন্দিতে এরকম ভাবে ওয়াটার কালার করানো এবং প্রফেশনাল ওয়াটার কালার দেখানো। আমি দেখেছি ইউটিউবের ভিডিওগুলো যেখানে হয়তো 1 ঘন্টার ভিডিওকে কেটে 5 মিনিটে করা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে। বাট আমি চেষ্টা করছি তোমাদের যতটা রিয়েল টাইমে দেখানো যায় তোমরা শিখতে পারো। এখানে যত গাছগুলো আমি করছি সব অলিভ গ্রিন, ব্লু, এইসব কালারগুলোকে মিক্স করে, আমি সিঙ্গেল কালার ইউজ করছি না। এখানে ব্রাশের মাথাটা থেকে একটু ফাটিয়ে নিয়ে আমি এই ঘাসের টেক্সচারগুলো দিলাম। এই ব্রাশটা অনেক ভালো একটা ব্রাশ, এই ব্রাশ দিয়ে কাজ করলে ছবি ভালো হবে। তো তার মানে এই না যে এই ব্রাশটাই সবকিছু করছে, এখানে তোমার স্কিল, পেপার, জলের পরিমাণ, ওয়েদার সবকিছু। ওয়াটার কালারটা এমন মিডিয়াম যেখানে তোমার সবকিছুর উপর ডিপেন্ড করতে হয়। তুমি দারুণ ছবি আঁকো কিন্তু তুমি প্রচন্ড রোদ্রের মধ্যে বসে ওয়াটার কালার করছো, প্রবলেম হবে। তুমি মোটামুটি প্রচন্ড ঠান্ডার সময় ওয়াটার কালার ভালো করতে পারবে, বর্ষার দিনে ওয়াটার কালার ভালো হয়, প্রচন্ড রোদ্দুরের মধ্যে কি হয় পেপার তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রেখে ওয়াটার কালার করতে হবে। মনে রেখো এটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়, ওয়াটার কালার একটা খুবই অ্যাডভান্স মিডিয়াম,
ওয়ান অফ দ্য ডিফিকাল্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। একটা একে অপরের বিরোধী কথা দুটো, কিন্তু এটা বাস্তব। শিখে গেলে পরে খুব ইজি, আর শিখতে পারাটাই খুব ডিফিকাল্ট। তাই আমি চেষ্টা করেছি যাতে করে মানুষ ওই লাল নীল সবুজ ওয়াটার কালার যে ব্যাপারগুলো, কচিকলা পাতা রঙের গাছপালা, গোলাপি রঙের মহিলা, একটা বাচ্চাবেলায় ঠিক আছে, বাট প্রফেশনাল কাজ যখন হবে তখন কিন্তু একটা আমাদের সেকেন্ডারি কালার, ভ্যালু, লাইট অ্যান্ড শ্যাডো, ডেপথ, এগুলো কিন্তু ডিস্টেন্স, এগুলো কিন্তু দরকার। এখানে দেখো তোমরা আস্তে আস্তে এই যে দূরের গাছগুলো কত দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে আমার চোখের নাগালের বাইরে চলে যাচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বারবার প্রথমে বলছিলাম এটা প্রফেশনাল ওয়াটার কালার, তো এখানে সাবজেক্ট এলিমেন্ট খুব কম। মেন যা কাজ এখানে হচ্ছে সবই লাইট অ্যান্ড শ্যাডোর কাজ, যেটাই পেন্টিং এর আসল উদ্দেশ্য। একটা বড় এক্সিবিশন যখন কোনো 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 1 কোটি টাকার ছবি থাকবে, সেই ছবির মধ্যে শুধুমাত্র ওই গাছপালা আর একটা বাড়ি, কুড়ে ঘর, একজন কলসি নিয়ে যাচ্ছে, এগুলো থাকলে হয় না। শুধু আরো অনেক ব্যাপার দেখে এই এই এলিমেন্ট গুলো থাকার পরেও লাইট অ্যান্ড শ্যাডো মানুষ দেখবে, কতটা ডেপথ আছে সেগুলো দেখবে। তো সেইগুলোর জন্যই কাজটা প্রফেশনাল কাজ হয়। এখানে আমি ড্রাই ব্রাশ ইউজ করছি, ব্রাশটা শুকনো, এবং ব্রাশের মাথা দিয়ে ঘাসের সুন্দর টেক্সচার গুলো বানালাম। তোমরাও বাড়িতে একটু ট্রাই করবে, ট্রাই করলেই কিন্তু হবে, ট্রাই করলেই হবে। আর না ট্রাই করলে জীবনেও হবে না, একটা দিন গিয়ে ওয়াটার কালার হয়তো ছেড়ে দেবে। তো ট্রাই করবে, ট্রাই করতে থাকো। দেখো আস্তে 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 তোমার পেন্টিংটা পুরো অলমোস্ট শেষের দিকে। এরকম ধরনের দৃশ্য আমরা গ্রামে আকছার দেখতে পাই। মেঘলা দিন, হালকা মেঘ, পেঁচা তুলোর মতন মেঘ, জমি, এখানে অল্প অল্প গাছ, ঝোপ, কাশ ফুলের বন, এই সবই একই ফরম্যাটে হবে। ছবিটা অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করবে। আমি বারবার বলছি এই ছবিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরকম ধরনের টিউটোরিয়াল কিন্তু তোমরা আর পাবে না। যদি এই ভিডিওটাই 10K ভিউ হয়, যদি 10K ভিউ হয়, আমি এরপর আবার একটা প্রফেশনাল ভিডিও নিয়ে আসবো সিটিস্কেপের, এবং 500 লাইক কমেন্ট যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই নিয়ে আসবো। দায়িত্বটা তোমাদের হাতে দিলাম। তোমরা আমায় এত ভালোবেসে তোমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, আমার কথাগুলো মন দিয়ে শুনছো। আমি জানি সবাই আমার কথা শুনবে না, সবার ইন্টারেস্ট নেই। তো যে কজন মানুষ শুনছে তাদেরকে বলবো এই ভিডিওটায় 10,000 ভিউ যদি পাই, আমি যদি 1000 লাইক কমেন্ট পাই, আমি নিশ্চয়ই এরপর একটা ভালো ভিডিও, আরো একটা ভালো প্রফেশনাল ভিডিও নিয়ে আসবো। তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই তোমাদের সাপোর্ট করবো। তোমরা যদি একের পর এক ভিডিওগুলোকে ভাইরাল করো, আমার আনন্দ হবে। আমি এটা বুঝবো যে শুধুমাত্র নেচে গিয়ে বিরিয়ানি বিক্রি করে এইসব করেই নয়, ছবি এঁকে আর্ট অ্যান্ড কালচারকে প্রমোট করেও কিন্তু মানুষ ইউটিউবে সাকসেসফুল হতে পারে। দায়িত্ব তোমাদের হাতে। যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করো, লাইক করো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ সবাইকে।